নানান রকম সবজিতে ভরপুর বিভিন্ন ধরনের স্টু হয়ে থাকে, যা স্বাস্থ্যের পক্ষে পুষ্টিকর। এখানে যারা চিকেন খান না তাদের জন্য মেনলি আমি কাতলা স্টু বানিয়েছি। অবশ্যই আপনারা ট্রাই করুন। আমি রুবি কুকিং অল টাইমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি কাতলা স্টু বানাবো। 1 কেজি 250 গ্রাম কাতলা মাছের থেকে আমি মাথা, লেজা এই সমস্ত বাদ দিয়ে মোট 8 পিস কাতলা মাছ নিয়েছি কাতলা স্টু রান্না করব বলে। প্রথমেই আমাকে মাছটা ম্যারিনেট করে নিতে হবে। নিয়েছি নুন আর হলুদ। এবারে মাছে ভালো করে এ দুটো মাখিয়ে নেব। ভালো করে মেখে নিচ্ছি। জাস্ট এখানেই কিন্তু আমি হলুদের ব্যবহার করলাম, কিন্তু পুরো রান্নাটাতে কিন্তু আমি আর হলুদের ব্যবহার করব না। 5 থেকে 6 মিনিট আমি মাছটা ম্যারিনেটে রাখছি। তার মধ্যে আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে আসছি। 2টো মিডিয়াম সাইজ আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজ পেঁপের থেকে আমি এরকম লম্বা লম্বা করে কিছু পেঁপে কেটে নিয়েছি। নিয়েছি কিছু গাজর, সেটাও লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি 4-5টা গোটা কাঁচা লঙ্কা। 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ এরকম ভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করছি। প্রথমে আমি মাছটা ভেজে নেব। একটা কড়া বসিয়ে দিলাম। যে কোনো মাছ সর্ষের তেলে রান্না করলেই ভালো হয়, কিন্তু আজকে যেহেতু আমি স্টু রান্না করছি তার জন্য কিন্তু আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করব। প্রথমে কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার এতে অ্যাড করছি 3 টেবিল স্পুন সাদা তেল। আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। মাছগুলো খুব বেশি কড়া ভাজবো না, তবে আপনারা যেটা পছন্দ করেন সেটাই করে নেবেন। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি মাছ ভাজার তেলে কিন্তু রান্নাটা করছি না, কারণ মাছ ভাজার তেলে হলুদ রংটা হয়ে যাওয়াতে স্টুতে ভালো কালার আসবে না। তাই আমি এটা ঢেলে নিচ্ছি, অন্য কাজে লাগাবো। আর আমি কড়াটা ভালো করে পরিষ্কার করে ফ্রেশ তেল নিয়ে নিচ্ছি। কড়াটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। প্রথমে আমি অ্যাড করব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। ঠিক 15 থেকে 20 সেকেন্ড এটাকে নেড়ে নিতে হবে। 1 ইঞ্চি আদা আমি এরকম ভাবে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো আদা কুচি। 20 থেকে 25 সেকেন্ড এটাকে আমি নেড়ে নেব। যতক্ষণ আদার এই কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণে আমি এটাকে নেড়ে নেব। আমি এবার বড় বড় করে কেটে রাখা যে সবজিগুলো সেগুলো আগে অ্যাড করব, কারণ এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে। দিলাম আলু, তারপরে দিয়ে দিচ্ছি পেঁপে, আর দিলাম গাজর। তরকারিগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। আমি এবার নরম জাতীয় যে সবজিগুলো সেগুলো অ্যাড করে নেব। দিলাম 7-8 টুকরো গোটা রসুনের কোয়া। এতে ফ্লেভারটাও যেমন ভালো হবে এবং রসুন শরীরকে গরম করে। শীতকালে অবশ্যই রসুনটা খাওয়া খুবই ভালো। একটা মিডিয়াম সাইজ টমেটো আমি এতে অ্যাড করে দেব। দিলাম কেটে রাখা টমেটো। 7-8টা বিনস আমি এতে অ্যাড করে দিচ্ছি।
বিনসের এই বোটাগুলো জাস্ট ছাড়িয়ে নিতে হবে। মাঝখান দিয়ে শুধু একটা টুকরো করে নিলাম। দিয়ে দিলাম বিনস, মটরশুঁটি, নিচ্ছে একটা মিডিয়াম সাইজ ক্যাপসিকাম। এই দানাগুলো অবশ্যই ফেলে দিতে হবে। দিলাম ক্যাপসিকাম, ফ্লেভারটা ভালো হওয়ার জন্য আমি কটা গোটা কাঁচা লঙ্কাও এতে অ্যাড করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। স্বাদের ব্যালেন্সের জন্য আমি 1 টিস্পুন চিনি অ্যাড করেছি, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমি কোনো হলুদ বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব না, কারণ স্টু একটু সাদা সাদা হলেই ভালো লাগে। আমি আবারও ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে এই যে জলটা বেরিয়েছে এটাকে একটু শুকিয়ে নেব। এক্সট্রা জলটা শুকিয়ে গেছে। আমি এবারে বেশ অনেকটা পরিমাণ জল এতে অ্যাড করব। দিয়ে দিলাম 3 কাপ জল। এই জলটা কিন্তু সবজির মাপ অনুযায়ী দিতে হবে, বেশি সবজি হলে বেশি জল দিতে হবে। আমি আরো 1 কাপ জল এতে অ্যাড করছি। এবারে ঢাকা দিয়ে আমি এটাকে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। মাছের ঝোলটা ফুটতে ফুটতে আমি কতগুলো গোটা মশলা ড্রাই রোস্ট করে নেব। দিলাম 4টে এলাচ, একটা দারচিনির টুকরো, 10-12টা গোলমরিচ, 4-5টা লবঙ্গ, হাফ টিস্পুন গোটা জিরে। আপনারা চাইলে মিক্সিতেও এটা গুঁড়ো করে নিতে পারেন। ঝোলটা ফুটে উঠেছে। আমি এবারে ভেজে রাখা মাছগুলো এতে অ্যাড করে দিচ্ছি। তরকারি ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে আরো 1 মিনিট ঝোলটা মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। সবশেষে আমি একটু বাটার অ্যাড করব। আপনারা চাইলে সামান্য ঘি ইউজ করতে পারেন। আমি 1 টেবিল স্পুনের মতো মাখন ফ্রাই প্যানে নিলাম এবং মাখনটা গলে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে এতে দিয়ে দিলাম, আর সাথে 2টো তেজপাতা। সামান্য ফ্রাই করে নেব। ঝোলটাও 1 মিনিট ফুটে উঠেছে। আমি এবার এর সাথে অ্যাড করে দেব ভেজে নেওয়া তেজপাতা, শুকনো লঙ্কা এবং সাথে মাখন। ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। আর সাথে ভেজে রাখা গুঁড়ো মশলা সেটাও অ্যাড করে দিতে হবে। সব মিলিয়ে স্টুয়ের অসাধারণ টেস্ট হয়। আমি একটু কনসিস্টেন্সিটা বাড়ানোর জন্য 1 টেবিল স্পুন কর্ন স্টার্চের সাথে আমি 3 টেবিল স্পুন জল মিশিয়ে নেব। এবারে ভালো করে মিক্স করে নেব। স্টুয়ের মধ্যে আমি এটা অ্যাড করে দিলাম। কাতলা মাছের স্টু রেডি। এবার আমি এর সাথে মিশিয়ে নেব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিলাম। এবার সার্ভিং বলে ঢেলে দিচ্ছি। তৈরি আমার কাতলা মাছের স্টু নানান রকম শীতের সবজি দিয়ে।
শীতের মরশুমে গরম গরম ভাতের সাথে বা শুধু শুধু বাটিতে করেও শরীরকে গরম করার জন্য অবশ্যই বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক লোক পর্যন্ত সবাই খুব কদর করবে এই রান্নাটার। তা আপনারা অবশ্যই বানিয়ে দেখুন যে রান্নাটা কেমন হয়েছে। সবশেষে আমি একটু গন্ধরাজ লেবুর রস এতে ছড়িয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তবে এটা দিলে টেস্টটা আরও সুদিং হয়। আমি শুধু শুধু খাওয়ার জন্য বাটিতে একটু বেড়ে নিলাম। স্টুটা কেমন হয়েছে একটু দেখে নিচ্ছি। দারুণ, ভাতের সাথেও এই গরম গরম স্টু খেতে দারুণ লাগে। আশা করি বন্ধুরা আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।